গুড মর্নিং সবাইকে। তো আমি উঠে পড়েছি সকাল সকাল ঘুম থেকে, আর এদিকে আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে। তো চলো মেয়েকে দেখে। মেয়ে হচ্ছে রাতে ঘুমাতে চায় না, সকালবেলায় ঘুম থেকে উঠতে চায় না। তো চলো তোমাদেরকে দেখায়, দেখো আমার মেয়ে কিভাবে ঘুমায়। আর এদিকে ঘরে এসে আমি লাইটটা অন করে দিলাম আর পাখাটা অফ করে দিলাম। ঘরটা এখন প্রচুর ঠান্ডা, কারণ রাত ধরে বৃষ্টি হয়েছে, আমরা তো কিছু টেরই পাইনি। আমি আর আমার মেয়ে দুজন তো খুব ঘুম দিয়েছে, মানে সেই লেভেলের ঘুম দিয়েছে। তো আমি ঘুম থেকে উঠে পড়ার পরে মেয়েকে বলছি তাড়াতাড়ি উঠে পড়ো মাম্মাম, তোমার তো আর রাতে ঘুমানোর সময় মেয়ে প্রত্যেকদিন বলবে মা আমাকে তাড়াতাড়ি ডেকে দেবা, কিন্তু ওই বলা পর্যন্তই সার। তারপরে আর মেয়ে সকাল হলে মেয়ে ভুলে যায় যে রাতে বলেছিল মা 6টাতে আমাকে ডেকে দেবা। এদিকে ওর পড়তে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আর আমি ওকে কোনো মতেই তুলতে পারছি না। মানে সারা দিন এদিক ওদিক করবে, সব ঠিক আছে, কিন্তু সকালবেলায় ঘুম থেকে তোলার সময় যা খাটনি, ওকে নানান রকম ভাবে আমি চেষ্টা করছি তুলতে, তো কিছুতেই উঠছে না। আমারও সেম প্রবলেম হতো যখন আমি ছোট ছিলাম। তো আমারও তখন ঘুম থেকে সকালে আর উঠতে ইচ্ছে করতো না। আমার মা যখন আমাকে ডাকতো আমার প্রচুর রাগ হতো, কিন্তু কিছু করার ছিল না, উঠতেই হতো, কারণ সকাল হলে পরে পড়তে যেতে হতো। আর তখন আমি ছোটবেলায় ভাবতাম যে কবে বড় হবো, যখন আমাকে আর পড়তে যেতে হবে না, আমি যত বেলা পর্যন্ত ইচ্ছা ঘুমাতে পারবো। কিন্তু এখন আবার সেটা উল্টে গেছে। এখন আমার মেয়ের জন্য আমাকে উঠতেই হয়, আর উঠতেই হবে, কিছু করার নেই। দেখো মেয়েকে টানা হাঁচড়া করেই যাচ্ছে, মানে ও কোনো মতেই উঠবে না। তারপর আমি একটা দিমাগ লাগালাম যে ওর গায়ে যে কম্বলটা আছে আমাকে এখন ওটা নিয়ে নিতে হবে। তো দেখো কম্বলটা নিয়ে নেওয়ার পরে মেয়ের অ্যাকশনটা। তো কম্বলটা নিয়ে নেওয়ার পরে মেয়ে তো রেগে গেছে, তারপরে এদিকে জিনিস নিয়ে ছোড়াছুড়ি করছে। তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ মেয়েকে তাড়াতাড়ি রেডি করে পাঠাতে হবে।